আজকে আপনাদেরকে দেখাবো কি করে ঘরোয়া শুক্তো রান্না করতে হয়। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, আর সজনেটাকেও এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। পেঁপেটাকে চ্যাপটা চ্যাপটা করে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। উচ্ছেটাকেও সরু সরু করে এইভাবে কেটে নেব। বেগুনটাকে লম্বা লম্বা করে এরকম ফালি করে কেটে নেব। আর এটা তো রাঙা আলু, আপনারা সবাই চেনে, রাঙা আলুটাকেও সরু সরু করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে গাজর, গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আমি বরবটি পাইনি, এটা বিনসটাকে এরকম সরু সরু করে কেটে নেব। আর কাঁচা কলা আমি জলে ভিজিয়ে রেখেছি, তার কারণ কাঁচা কলা কেটে রাখলে কালো হয়ে যায়, তাই আমি নুন আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর বাটিতে রেখেছিলাম আমি বড়ি, 10-12খানা বড়ি। কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ওভেনটাকে আস্তে করে কমিয়ে দিয়ে আমি লাল লাল করে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নেব ভালো করে। একটু লাল করে উচ্ছেটাকে ভাজলে কি হয়, শুক্তোতে সেন্টও বাড়ে আর খেতে ভালো হয়। আমি লাল লাল করে একটু ভেজে নেব উচ্ছেটাকে। এইভাবে কড়াইয়ের মধ্যে বারবার করে নাড়তে হবে, নয়তো উচ্ছেটা পুড়ে যাবে। এইবার আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি, দেখুন। আর কড়াইতে দিয়ে দিচ্ছি ওই 10-12খানা বড়ি রেখেছি, ওই বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলোকে। একটু দেখবেন যাতে দুপাশই ভাজা হয়। সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলোকে। দেখুন আমার বড়ি কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, একে একে বড়িগুলোকে তুলে নেব। এবার দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে লাল করে ভেজে নেব, একটু হালকা করে লাল করে ভাজবো। নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় লেগে যাবে। সুন্দর করে হালকা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলু। রাঙা আলু বন্ধুরা, এই শুক্তো করতে গেলে রাঙা আলু লাগেই। রাঙা আলু না দিলে শুক্তো স্বাদ হয় না। এবার রাঙা আলুটাকেও আমি ওইরকম আলুর মতন করে ভেজে নেব। আলু আর রাঙা আলু একসাথে ভাজতে হবে।
এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে। সজনেগুলোকেও ওই আলু আর রাঙা আলুর সাথে নেড়ে চেড়ে নেব, হালকা হালকা করে নেড়ে নেব। সজনে কিন্তু শুক্তের সব থেকে মেন জিনিস, কারণ সজনে না হলে শুক্ত হয় না। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। পেঁপেগুলোকেও আমি ওইভাবে নেড়ে নিচ্ছি। সব সবজিগুলোকে একে একে আমি একসাথে নাড়ব, একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিলে পরে সবজির স্বাদ হয় ভালো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। আমি বরবটি পাইনি তাই বিনস দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এবার সব সবজিগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে নেব, হালকা হালকা করে নাড়ছি। দেখবেন একসাথে সব সবজিগুলোকে নাড়ব। বন্ধুরা, আমি আপনাদেরকে যে শুক্তোটা রান্না করা দেখাচ্ছি, এই শুক্তোটা আপনারা মন দিয়ে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কাঁচকলাগুলো। জলে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলোকেও একসাথে এইভাবে নাড়তে হবে। হালকা হালকা করে নাড়বেন, তলায় যাতে না লেগে থাকে। নাড়তে থাকবেন ভালো করে। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কারণ বেগুন সবার শেষে দেবো এই কারণেই, কেন বেগুন গলে যায়, তার জন্য বেগুন সব সবজির শেষে বেগুনগুলোকে দিতে হবে। এইভাবে সব একসাথে নাড়তে হবে। একসাথে দেবেন না বন্ধুরা বেগুনটা একসঙ্গে দিলে পরে তাহলে গলে যাবে আগে, কারণ তার জন্য আমি শেষে বেগুনটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নেড়ে নেব। লবণ দেওয়ার পরে হালকা হালকা করে নাড়ছি। দেখুন সবজিটা যাতে তলায় লেগে না থাকে। এবার আমি একটু ঢেকে দিলাম। এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এবার এই তিনটি মিশ্রণকে এখন আমি একটু জল দিয়ে দিলাম, একসঙ্গে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিলাম, আবারও একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখি এখন একটু সেদ্ধ হয়ে গেছে ভালোই। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। এবার আমি কড়াতে চাটু বসালাম। চাটু বসিয়ে এর ভেতরে দিয়ে দেবো একটু রাঁধুনি আর 5 ফোড়ন। 1 চামচ রাঁধুনি দিলাম, 1 চামচ 5 ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো হালকা করে ভেজে নিতে হবে এটা। হালকা করে ভেজে নেব, কারণ এই গুঁড়োটা মাঝে মাঝে দিতে হবে শুক্তোর মধ্যে। রাঁধুনি আর 5 ফোড়নের গুঁড়োটাকে আমাকে
মাঝে মাঝে দিয়ে দিতে হবে। তার কারণ রাঁধুনি আর পাঁচফোড়ন, এই দেখুন আমি এখন এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে। আবারও একটু নেড়ে নিচ্ছি। সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিলে পরে এবার আমি কি করব, এই গুঁড়োটাকে দিয়ে দেবো। ওই রাঁধুনি আর পাঁচফোড়ন ভাজা, রাঁধুনি পাঁচফোড়ন ভাজা গুঁড়ো দিলে তাহলে শুক্তোতে খুব সেন্টও হয় আর টেস্ট আসে। শুক্তোর মশলাই তো রাঁধুনি আর পাঁচফোড়ন। শুক্তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি, জল না দিলে তলায় লেগে যাবে। একটু ঢেকে দিচ্ছি আবার। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে নিলাম। সবজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এই বেটে রাখা মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। পোস্ত, সর্ষে আর সাদা সর্ষে, এই তিনটে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। ভালো করে এইভাবে নাড়তে নাড়তে দেখুন সবজিটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম। আবারও একটু ঢেকে দিচ্ছি। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্রায় আমার শুক্তো রেডি হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আর বড়িগুলোকে, ভেজে রাখা বড়ি আর উচ্ছে একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে নেড়ে নিলাম। ভালো করে ওগুলোকে একসাথে নাড়তে হবে, সব সবজির সাথে একসঙ্গে নাড়া। উচ্ছে আর ওই বড়িগুলোকে নেড়ে নিলাম ভালো করে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর দেখুন আমার সবজি তৈরি, শুক্তো রান্না। এবার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। ওই রাঁধুনি আর পাঁচফোড়ন ভাজাটাকে আমি একটু একটু করে ওপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, কারণ রাঁধুনি আর পাঁচফোড়ন ভাজার গুঁড়োটাতেই আসবে আমার শুক্তোর সেন্ট। দেখুন বন্ধুরা কি সুন্দর শুক্তোটা রান্না হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 10 টাকার একটা দুধের প্যাকেট, পুরোটাই উষ্ণ গরম জলে গুলে নিলাম। দেখুন গুলে নিচ্ছি। কারণ দুধ দিলে শুক্তোতে স্বাদ হয়। এবার আমি দুধটাকে দিয়ে দেব। দুধ দিলে শুক্তোতে স্বাদ হয়, দেখতেও ভালো লাগে। এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, কারণ আমি বেশি রিচ করলাম না। এটা ঘরোয়া শুক্তো, তো অনুষ্ঠান বাড়ির শুক্তোতে রিচ বেশি হয়। কারণ আমি আমার বাড়িতে করেছি, তাই অল্প 1 চামচ ঘি দিলাম। আপনারা যদি বেশি দিতে চান তো দিতে পারেন, 2 চামচও দিতে পারেন। আমি 1 চামচ ঘি দিলাম। দেখুন কি সুন্দর আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে।
বন্ধুরা আপনারা এইভাবে যদি বাড়িতে করে খান তাহলে স্বাদও আসে আর অনুষ্ঠান বাড়িতে যেতে হয় না। এত সুন্দর শুক্তো বাড়িতে করা যায়। আমার ভিডিওটি একটু ভালো করে দেখলে। এবার আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা আমার শুক্তোটা তৈরি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কি সুন্দর। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোকে আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো।